ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে একের পর এক প্লেয়ার বাদ পড়ছে। সেপ্টেম্বর মাসের 27 তারিখে ব্রাজিল দল ঘোষণা করেন মাত্র 11 দিনের ব্যবধানে ব্রাজিল দল থেকে 5জন প্লেয়ার বাদ পড়েছে। এই 5জন হচ্ছে এলিসন ব্রেমার, গুইলার্মো ম্যারানা, এলিসন বেকার, এডার মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়র। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করবেন। আগের দুইটা ভিডিওতে জানিয়ে দিয়েছি যে ব্রেমার ও গুইলার্মো ম্যারানার পরিবর্তে দলে কারা ডাক পেয়েছে, তবে এলিসন বেকার, এডার মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়র এই 3জনের পরিবর্তে নতুন কোন 3জন ডাক পেয়েছে সেটা আজকের ভিডিওতে জানাবো। এলিসন বেকারের পরিবর্তে দলে ডাক পেয়েছে পালমেরাসের গোলকিপার এভারটন। দরিবাল জুনিয়রের পছন্দ শুধু ব্রাজিলিয়ান লিগের প্লেয়ার, অথচ ইউরোপের ক্লাবগুলোতে ভালো গোলকিপার ছিল। এলিসন বেকারের রিপ্লেসমেন্ট হিসাবে লুকাস পেরি ও কার্লো মিগুয়েলেরা ছিল ভালো চয়েস। এরপর এডার মিলিতাওয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছে ফেব্রিজিও ব্রুনো, আবারও সেই ব্রাজিলিয়ান লিগের প্লেয়ার। আমার মতে এডার মিলিতাওয়ের পরিবর্তে নটিংহাম ফরেস্টের মুরিলোকে ডাকলে ভালো হতো। এডার মিলিতাওয়ের পর ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে দলে ডাক পেয়েছে ফুলহামের অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস পেরেরা। ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসাবে একজন পিওর মিডফিল্ডারকে ডাকার রিজন আমার মাথায় এখনও ঢুকলো না, সেটা একমাত্র দরিবাল জুনিয়রই জানেন। তবে আন্দ্রেস পেরেরা একজন মিডফিল্ডার হিসাবে তাকে আগেই দলে ডাকা উচিত ছিল, কিন্তু দরিবাল জুনিয়র তিনি রিপ্লেসমেন্ট হিসাবে মিডফিল্ডারকে ডাকলো, এটা রিজন একমাত্র তিনি জানেন। তবে ইন্টারন্যাশনাল ব্রেক আসলেই ব্রাজিলের প্লেয়ারদের ইনজুরিকে আপনি কেমনভাবে দেখছেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এটাই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন।